নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিহিস ব্লগের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ব্লগে আমি চলে আসলাম আপনাদের সাথে। তো দেখেন, এখানে মা আমার প্রাইভেট পড়ানোর জায়গাটাতে একটা বাঁশ দিয়ে টেবিল মতো বানিয়ে দিবেন। তো এই জন্য ভাবলাম মা কাজ করতেছেন, আমি আপনাদের সাথে একটু ভিডিওটা করে রাখি। সারাটা দিন ধরে খুবই ব্যস্ত। এখানে এই সমস্ত বস্তা টস্তা যা আছে সবই সরিয়ে ফেলা হবে। তো আবার নতুন করে সব শুরু করছি। সবাই আশীর্বাদ রাখবেন আর সবাই একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন। তো মা কিন্তু এই হাতের কাজগুলো খুব সুন্দর করেন। ভগবান চাইলে এই জায়গাটা একদিন আরও ইমপ্রুভ হবে আপনাদের আশীর্বাদ থাকলে। এখন আপাতত এরকম করেই শুরু করছি। তো যে স্টুডেন্টগুলো ছিল ওদেরকে এই টেবিলটাতেই বসাইতে পারলাম। তো যদি কয়েকটা স্টুডেন্ট বেড়ে যায় তাহলে এই টেবিলটাতে হবে না, তার জন্য দুটো টেবিল সেট করতে হবে। আর যেহেতু এই জায়গাটা একেবারেই ফাঁকা এবং ঘরটা একদমই ভাঙা, তো এখানে এসে প্রত্যেকদিন টেবিল টানা হেঁচড়া করা সম্ভব না। আর আমাদের এদিক দিয়ে তো চুরের উপদ্রবটা খুবই বেশি, বুঝছেন। তো বন্ধুরা, সবাই পাশে থাকবেন, আশীর্বাদ রাখবেন। মিহিরকে নিয়ে সব কিছুর জন্য সুন্দর মতো গুছিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তার জন্য বাবা মা সবাই সাপোর্ট করছেন, ভাইয়েরা সাপোর্ট করছেন। ইউটিউব প্ল্যাটফর্মে আসছি, আপনাদের সাপোর্ট পাচ্ছি। তো আর এখানে আরেকটা জিনিস দেখেন, বাবা এই পাতাগুলো বাজারে নিয়ে গেছিলেন বিক্রি করার জন্য। এটাকে বলি আমরা চাটনি পাতা। তো এখন তো ধনিয়া পাতার সিজন, তো চাটনি পাতাটা আর বিক্রি হয় না আগের মতো, এগুলান ফেরত আসছে। তো মা এখানে কাজটা করতে থাকুন, মাকে আমি একটু সাহায্য করব আর চেষ্টা করবো আপনাদের সাথে যতটুকু সম্ভব হয় শেয়ার করার। তো প্রত্যেক দিনই আমি ভিডিও 7:30টার দিকে আপলোড করে থাকি, সন্ধ্যা 7:30টায়। সবাই কি ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকুন সবাই, মাকে একটু কাজ করে দেই। মায়ের সাথে মাটি কুটতে গিয়ে দেখেন মাটির মধ্যে কি পেলাম। আমাদের তো মাটি, দুহাস মাটি, আর এটা বালু মাটি। মাটি কুটতে গিয়ে দুহাস মাটির থেকে বালু মাটি বের হচ্ছে। তো এই বালু মাটি বের হওয়ার কারণটা গিয়ে এই যে জায়গাটা, পুরোটা জায়গা আমাদের যখন গড় তোলা হয়েছিল অনেক বালু আনা হয়েছিল। তো এটাকে গর্ত করে বালুটাকে নিচে রেখে দেওয়া হয়েছিল, যাতে ঝড় বৃষ্টির দিনে বালুটা যাতে নষ্ট না হয়ে যায়। আর এই জায়গাটা সেই জায়গা। তো এখন আমরা যখন এই পালাগুলান গাঁথবো, তখন এর ভিতর থেকে এই বালু মাটিগুলান আমরা পাচ্ছি। ভালোই আছে, নষ্ট হয়ে যায় না। তো হাতে হাতে একটু কাজটা করব। একটা মাপ দিতে হবে, টেবিলটা যত বড় তত বড় একটা মাপ দিতে হবে। এতটুক হলেই হবে, মাটি থেকে এতটুক পর্যন্ত, চেয়ারটা যাতে ভালো করে বসে যায় তার জন্য। এটাতে আরো একটু গাঁথনি লাগবে, একটু বড় হয়ে গেল। সব কয়টা পালাই এক সমান হতে হবে, এটা একটু গাঁথনি লাগবে। এই যে পলিথিনও আছে এটারও। বাবা এত বড় ঝামেলা, এর আগে কেমনে হয়েছিল? ভয় লাগে গর্তে যদি কোনো সাপ টাপ থাকে, কি যেন একটা আছে। এই যে খালি বালু বের হচ্ছে, আমাদের তো বালু মাটি না। অনেক বালু আছে এবার দেখি। হয়ে গেছে সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে, ওদেরকেও তো এখানে পড়াবো, এই জন্য আর কি কাজ করতেছে না রে ভাই। 4 দিকে কাজ করতেছস তুই? এবার কোন ক্লাসে পড়স সবাইরে বল। ক্লাস 8-এ পড়ে ও পড়ে 8-এ, ও নিক পড়ে 9-এ, আর রবি পড়ে ক্লাস 10-এ। আমার বাড়িতেই 3 জন স্টুডেন্ট। তোদের তো কোনো চেয়ারই থাকতো না রে, তোরা বইবে কে?
আমরা মাটিতে বসবে। তো মায়ের সাথে ভাইও হাতে হাতে সাহায্য করছে, আর আমি যাব এখন এটা ধুতে, এটা ধুয়ে আনবো। অবিকে দেখে দেখে একদম হয়রান হয়ে গেছি। আর এই যে দেখেন বানরটা কোথায় উঠছে, কই উঠছে। যাই, কয়টা পারছস? আমার একটা দে। নাক মুখ সেচেলে মো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফালা নিছে। ও বাবা, একদম ফ্রেশ কামরাঙ্গা, অনেক সুন্দর। এইগুলান আমি খাবো। মা তো ওইদিকে কাজ করছেন, অন্তু আছে মাকে সাহায্য করছে। আর আমি এখন এটা এই কাঠের ইয়েটা তক্তাটা এটা আমি ধুয়ে রাখবো, নিয়ে দিব মার কাছে। অনেক ভারী, আজকের ভিতরেই এটা ঠিক করতে হবে। আর কাঠের অবস্থাটা দেখেন কতটা ভালো আর কতটা পিচ্ছিল, একদম শেওলা জমে গেছে। তো আমাদের বেতার মধ্যে যদি করি আবার তাহলে আরো সমস্যা। এই যে দোয়াটা শেষ করব, এটা আবার খুব সতর্কতা সাথে ধুতে হবে না ভাই। যদি একটু ঢুকে তাহলে আবার উপায় নাই। কোনো কাজই সহজ না রে ভাই। যে প্যাক ভালো করে দেওয়া হয়েছে না, যেহেতু হবিরেও কাজ করতে হবে, সবাই কাজে লাগাই নিয়ে পড়াশোনা করবো তো কাজ। তো দেখতেই পাচ্ছেন এখন ভাই বোন দুইজনে নিতেছি কত ভারী জিনিসটা আমি একলাই নিয়ে গেছিলাম, অনেক ভারী। তো এদিকে কাজ তো শেষ। মারু প্রদেশ না, মারু প্রদেশ না রে। কাজ কমপ্লিট বাবা, দিদিটা তুমি সেটা ফেরাফেরা করছো পয়না গেলে ভালো হয়েছে কেন। একটা রুসা একটা নিচা পালাই তো পারছো না ঠিক করে বাবা, দেখতে রাত কিটা করলে এইদিকে ফালাটা এটা সরাই দিত। এই দুইটাই কাজ কমপ্লিট। টেবিলটা এদিক দ্বারা দিকে এটা তো মোটা থাকলো, এটা বাইরে থাকলো, মা এটা কাটতো, তা কার্টুন লাগবো। আরেকটা তক্তা দিলেই পরে হইল না, আরেকটা তক্তা দিলেই আরেকটু কাজ হইল না। কাজ কমপ্লিট, ঠিক আছে। কেমন হয়েছে? তো মাকে অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত হচ্ছে টেবিলটা কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা পরে দেখাবো। আশীর্বাদ রাখবেন সবাই। আজকের ভিডিও থেকে এখানেই বেরিয়ে যাচ্ছি, সবাই পুরোটা ভিডিও কিন্তু দেখবেন। আর মেহেজ ব্লগের পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।